এই মেয়েটাকে যে মা হারা বানাইছে, যে মায়ের আদর মায়া মোহাব্বত ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তার বিচার করো। এই মেয়ে এখন আমার সব, আমার এই বাচ্চা আমার সব, কখনো বিয়ে করা হবে না, এটাই আমার শেষ সম্বল, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। চাহিদাটা অনেক বেশি ছিল, যেটা আমার সামর্থ্যের বাহিরে ছিল। এই কারণে হচ্ছে তার সাথে আমার সাথে বেশিরভাগ ঝগড়া বিবাদ হইতো। সে ডিসিশন নেয় সে নিজেই চাকরি করবে, ইভেন দেশে না, দেশের বাহিরে, বিদেশ চলে যাবে। বিদেশে হচ্ছে ওর একটা খালাতো বোন থাকে, ওই খালাতো বোনের কাছে চলে যাবে। এর মধ্যে হচ্ছে মানে আমার বাবু তখন সে কনসেপ্ট করে। তো কনসেপ্ট করার পরে আমার বাবুটা কোনো রকমের কষ্ট বিষ্ট করে হয়, ভালোই চলতেছিল ডেলিভারি করানোর পরে। পরে বাবুর 3 মাস বয়স, ওই 3 মাস বয়সে হচ্ছে তার ওই যে আবার বিদেশ যাওয়ার মাথায় চোখটা চলে আসছে, সে চলেই যাবে, থাকবেই না, মানে যাবেই হচ্ছে, যাবে, প্রিপারেশন নিয়ে ফেলছে, সে চলে যাবে। তা আমি বলতেছি যে দেখো, তা আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, আল্লাহ তাআলার শুকরিয়া, কিন্তু এখন তুমি যদি অবমনোটন ফিল করে চিন্তা করো যে বিদেশ যাইবা, তুমি টাকা কামাইবা, ভালো মোটা অঙ্কের কামাইবা, মোটা অঙ্কের কামাইয়া ভালো থাকবা, এটা কিন্তু মানে কেমন যেন আমার শোভা পাচ্ছে না। কারণ হচ্ছে আমি বেটা মানুষ থাকতে তুমি মেয়ে মানুষ কেন বিদেশ যাওয়া, তাও আবার তোমার তো আর থাকা খাওয়ার প্রবলেম ছিল না, সমস্যা ছিল না। তা আমি আর তাকে আটকাইতে পারলাম না। তারপর হচ্ছে সে চলে গেছে। 3 মাসের বাচ্চা রেখে চলে গেল। 3 মাসের বয়স ছিল। তো আসলে মনের বিরুদ্ধে তো কিছু করা যায় না। আপনি যদি এখন আমাকে এখানে না বসাইতেন, আমি এখানে কথাগুলো বলতে পারতাম না। ইভেন তাকে যদি আমি আটকাইতাম, সে যদি না থাকতে চাইতো, তাকে আমি আটকে রাখতে পারতাম না। সে চলে যাবে, চলেই গেছে। তো যাক, যাওয়ার পরে সপ্তাহ দুয়েকের মতো তার সাথে আমার সাথে খুব ভালো একটা রিলেশন ছিল। এই সপ্তাহ দুয়েক পরে এমন একটা সিন করে, এমন একটা সিচুয়েশন সে আমার সাথে তৈরি করে, যেটা আসলে মানে মানতে আমার খুব কষ্ট হয়েছিল। সেটা হচ্ছে একটা ছেলের সাথে তার সাথে পরকীয়া সম্পর্ক। তো ওই ছেলে হচ্ছে দেশে আসবে, দেশে আসার সময় ওই ছেলে ওই সম্পর্কের ভিত্তিতে ছেলে আমার ওয়াইফের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতেছে। আমার ওয়াইফ আমাকে বলতেছে যে এগুলো আমি তার একটা পরিচয় দিয়ে, মানে হাজবেন্ড নয়, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, একটা পরিচয় দিয়ে ওনার কাছ থেকে এগুলো রিসিভ করতাম। তখন আমি একটা আঘাত পেয়ে যাই, আমার ভিতরে আঘাত লেগে যায় যে আমার ওয়াইফ আমাকে তার খালতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, ইভেন কাজিন হিসেবে ইউজ করতে চাচ্ছে, হেল্পিং হ্যান্ড হিসেবে। পরে আপনি কি রিসিভ করেছিলেন? এটা পসিবল? এটা কি সম্ভব আদৌ? এটা কি মানা যায়? যে কোন প্রেক্ষাপটে বা কোন কোন ওই আশায় তাকে gift আশায় করবে? তাকে এগুলো গিফট করতেছে বা দিচ্ছে, তার জন্য এই স্বর্ণ অলংকার গুলো আনতেছে, তাও আবার এই অল্প সময়ের ভিতরে। তো আমি তাকে ডিরেক্টলি না করে দিচ্ছি যে দেখো, আমার পক্ষে এটা পসিবল না। হাজবেন্ড তো এই স্ত্রীর এইভাবে এই পরকীয়ার মেনে নিব? পরে বলে এটা আপনাকে কে বলছে পরকীয়া? আমি তো আর ওর সাথে থাকতে চাই নাই, তার সাথে একটা মোবাইলে সম্পর্ক আছে, সে আমাকে বোন বানাইছে, তো সে আমাকে এগুলা গিফট করবে। যখন আমি না করি, তাকে না করার পরে সে রেগে যায় আমার উপর, অনেক বকা টকা দেয়। আস্তে আস্তে তার সাথে আমার সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে, যেমন হচ্ছে কল দেওয়া কমে যাচ্ছে, তার সাথে কথা বলা কমে যাচ্ছে। যেখানে দৈনিক 2-3 বার ফোন দিতে 3 মাসের বাচ্চাকে দেখার জন্য, সেখানে সপ্তাহ পরে তার সাথে আমার সাথে কথা হয়েছে। তো যাক, সে বেশ কিছুদিন যাবৎ সে আর ফোন টোন দেয় না, অনেক দিন হয়ে গেছে, ধরতে গেলে মাস 3 মাস হয়ে গেছে, আর ফোন দেয় না। আমি জিজ্ঞেস করলাম তোমার কি আর সম্পর্ক রাখার ইচ্ছে নাই? পরে সে আমাকে লিস্ট খুব অবহেলিত ভাবে কথা বললো, মানে এমন ভাবে অবহেলিত কথা বললো যেগুলো আমি হয়তো মেনে নিতেও পারতেছিলাম না। আমি তো আর ইচ্ছাকৃত ভাবে তোমার সাথে এই সিন পার্ট গুলা করি না, বা এই সিচুয়েশন গুলা তোমাকে হ্যান্ডেলিং করতে দেই নাই। আমার হয়তো ভালো কর্ম ছিল না, বা ভালো বেতন ছিল না, বা ভালো স্যালারি ছিল না বিদায়, ভালো টাকা পয়সা ছিল না বিদায়, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলাম বিদায় হয়তো তোমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ রাখতে পারিনি। কিন্তু তুমি হয়তো আমাকে বুঝতে পারলা না, এটাই আমার সব থেকে বড় ব্যর্থতা ছিল। যদি বুঝতে পারো তাহলে আজকে এই কথাগুলো উঠে আসতো না যে আমি বেটা মানুষ কি করছি তোমার জন্য, আজকে তুমি বিদেশ বাড়ি পাড়ি দেওয়া লাগছে, এটা করা লাগছে, ওটা করা লাগছে। তো যাই হোক, তুমি করছো, তার জন্য তুমি জিত থেকে বলতেছো, আমি এগুলো কিছু মনে করতেছি না। এখন আমার একটা কথা হচ্ছে, তুমি 3 মাসের বাবুটা রেখে বিদেশ গেছো, ভালো কথা। তুমি যেভাবে সম্পর্কটাকে দূরত্ব বজায় করতেছো, এভাবে তুমি কি বোঝাচ্ছ? তুমি কি সম্পর্কটা রাখবা না? বা তোমার এই মেয়ের জন্য কি তোমার একটু মায়া পড়ে না? অন্তত পক্ষে মেয়েটাকে দেখার জন্য হলেও দিনে একটাবার ফোন দিতে পারো। তো সে আসলে সাফ সাফ আমাকে বলে দিচ্ছে যে আমার আর এই সম্পর্কে রাখা পসিবল না, আমি রাখবো না। তো যাক, তুমি সুখে নাই, আর এই সম্পর্কে থাকারও তোমার ইচ্ছে নাই, তুমি থাকবা না, সমস্যা নেই। তুমি যেহেতু সুখে নাই, সেহেতু তোমাকে আমার আর রাখারও ইচ্ছে নাই, আমারও মন ভেঙে গেছে। তো তারপরও আমি তাকে ছাড়ার মতো প্রিপারেশন নেই। যা বলছি মুখে মুখে বলছি, কিন্তু ছাড়ার মতো প্রিপারেশন আমার একদমই ছিল না। কারণ হচ্ছে আমার একটা অবুঝ বেবি আছে, বাবু আছে, ওকে দেখাশোনা করার জন্য অবশ্যই একটা মানুষ তো লাগবে। আর আমি কতদিন এইভাবে বাবা হয়ে ওর পাশে থাকবো? ওর মা তো একটা দরকারি, কারণ একটা বাচ্চা তো পরিপূর্ণ বাবা যদি মানুষ করতে পারতো, মায়ের আর দরকার পড়তো না, মা তো অবশ্যই দরকার। তো 2 বছর পরে সে দেশে আসে। তো আমি আমার শালিকে আর কি জিজ্ঞেস করলাম যে আমার ওয়াইফ কি আমার মেয়েকে দেখতে চায়?
সে কি তার মেয়েকে দেখতে চায়? পরে বলে দেখতে চাই, কিন্তু আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই, আপনাকে দেখার ইচ্ছে নেই। যদি আপনি মেয়েকে যদি দেখতে হয় আপনাকে আপনিই তো নিয়ে আসতে হবে, যার কারণে মেয়েকে দেখতে চাওয়ার ইচ্ছে নেই। তো আমি না বলেই হঠাৎ করে 104 জন নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি তার বাসার সামনে চলে আসি। চলে আসার পরে আমি 104 জন নিয়ে আমি মেয়েকে নিয়ে বাইরে দাঁড়ায় রয়েছি। পরে আমি বাসায় ঢোকার চেষ্টা করি, কিন্তু ঢুকতে পারি না। হঠাৎ গেটে তালা মারা ছিল। তো তার বড় বোনের সাথে আমার সাথে অ্যাটলিস্ট দেখা হয় রাস্তায়, তাদের গেটের সামনে। সে তার একটা মাত্র বোনের মেয়ে, তাকে একটাবার কোলে নিয়ে দেখার মতো প্রয়োজন বোধ মনে করে নাই। উনি উপরে উঠে গেছে, উঠে গিয়ে ওর আম্মুকে বলছে। আপনাকে দেখছে? হ্যাঁ, আমাকে দেখছে, মেয়েকেও দেখছে। এবং আমি যে উপরে উঠে চলে গেছে? হ্যাঁ, উপরে কোনো উঠে চলে গেছে, কথাবার্তা কোনো বলে না? কথাই বলে না। এবং কি আমি তাকে একবার এই কথা বলতেছি যে আপু প্লিজ, আপনি তার মা, আপনি চেষ্টা করলে অনেক কিছু পারেন, এবং ও আপনাকে মানে। তা আপনি অন্তত পক্ষে সবটা বাদ দেন, এই এতিম বাচ্চাটার দিকে তাকে হইলেও ওর মাটাকে ওর বুকে ফেরত দিয়া দেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। তো সে আমাকে কোনো রেসপন্স করলো না, আমার কথার কোনো অ্যান্সার করলো না, উত্তর দিল না। সে সোজা হেঁটে বাসায় ঢুকে গেল। আমি ওই 104 জন নিয়ে ওখানে বসে আছি। কিছুক্ষণ পরে ওর মা নেমে আসছে। একটু বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক, একটু বিভ্রান্ত হয়ে গেছিল যে অনেকদিন পরে দেখলাম। আবেগপ্রবণ হওয়ার পরে সে আমাকে সাফ সাফ বলে দিচ্ছে যে আপনার ভাত আমি আর খাবো না। পরে আমি ওখান থেকে চলে যাই। যাওয়ার 2 মাস পরে আমার কাছে একটা ডিভোর্স দেয় সে। পাঠানোর পর আমি ডিভোর্সটা পেয়ে খুব খারাপ ভাবে একদম কান্না করতেছিলাম, চুপে চুপে। অর্থাৎ হচ্ছে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা গাছের নিচে বসে বসে লুকিয়ে লুকিয়ে খুব খারাপ ভাবে কান্না করতেছিলাম। মানে খুব কষ্ট লাগতেছিল। একসময় দেখা গেছে কি আমি এরকম একটা লাইফ ক্রিয়েট করতেছি, অন্ধকার রুম, দরজা বন্ধ, আর হচ্ছে ঘরের এক কোণে বসে বসে বোবা কান্না। আর মোবাইলের ভিতরে ছবিটা দেখতাম মাঝে মধ্যে। ছবিটা দেখে ভাবতাম যে এই মেয়েটাকেই তো অনেক ভালোবাসছিলাম, এই ভালোবাসা দিয়েই তো মা বাবার অবাধ্য হয়ে তাকে দিয়ে সংসার পাচ্ছিলাম। আর আজকে এই মেয়েটাই আমাকে এবং এই অবশ বাচ্চাটাকে সহ দিন করে দিয়ে পুরো একটা সংসার এলোমেলো করে দিয়ে চলে গেছে এই মেয়েটাই। এগুলা ভাবতাম। এখন বাচ্চাকে নিয়ে কতদিন একা একা আছেন? 5 বছর। আর বিয়ে শাদী করেন না? না, এই 5 বছর আর বিয়ে শাদী করি নাই। এই ভয়েই করি নাই যে ওদের থেকে একটা কথা শুনছি যে সৎ মায়ের কাছে নাকি বাচ্চার সুখ হয় না। তো আসলে একটা ভয় মনের ভিতরে ছিল যে আমি যদি বিয়ে করে আমার এই এতিম বাচ্চারা যদি সুখটা প্লবন না করতে পারে, তাহলে আমার ওই বিয়ের কোনো মূল্যই রইল না। আমি সবসময় একটা জিনিসই চিন্তা করতাম যে আমি যে বিয়ে করব, ওই বিয়ে সূত্রে আমার মেয়েটা যে একটু সুখ পাবে তার আদৌ গ্যারান্টি আমি দিতে পারতেছি না। যার কারণে আমি আজ পর্যন্ত বিয়ের আশা নিতে পারিনি, বা বিয়ে করব সেটা ভাবতেও পারিনি। মেয়েটা আমার জীবন, আমার সব। আসলে সত্যি বলতে আমার এখন আর বিয়ের ইচ্ছে নাই, কারণ হচ্ছে আমার এই মেয়ে এখন আমার সব, আমার এই বাচ্চা আমার সব। কখনো বিয়ে করা হবে না, এটাই আমার শেষ সম্বল, এটাই আমার জীবন, এটাই আমার মন। আর আল্লাহ যেটা করে আল্লাহর উপরে ভাগ্য ছেড়ে দিছি। আল্লাহ যা করে তাই, আল্লাহ যা করবে সেটার উপরেই ভাগ্যকে মেনে নিয়েছি। এভাবেই আমার জীবনটা চলতেছে। আর বিগত 5টা বছর এইভাবে আলহামদুলিল্লাহ আছি। আর আগামী তো আলহামদুলিল্লাহ এইভাবে কাটানোর চেষ্টা করব। আল্লাহর উপরে ভাগ্য ছেড়ে দিছি, আল্লাহ যা রাখছে নসিবে সেটাই হবে। আমি আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করি, একটা প্রার্থনা করি, সে আমার সাথে যেটা করছে আমি তার জন্য তাকে কখনোই কোনো সময় বদদোয়া দেই নাই, কোনো সময় তার জন্য বদদোয়া করি নাই, তাকে অভিশাপ দেই নাই, তাকে সবসময় ক্ষমা প্রার্থী দেখছি। কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ, এই মেয়েটাকে যে মা হারা বানাইছে, যে মায়ের আদর, মায়া মোহাব্বত, ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তার বিচার করো। আর যদি আমার লাইফটা ইনোসেন্ট লাইফ নিয়ে যদি যে খেলে গেছে, আল্লাহ তুমি তারও বিচার করো।